হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের বাঙালিদের খাবারের শেষ পাতে কিন্তু সবসময় চাটনি মাস্ট। সেটা পুজো হোক বা যে কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়ি, যে কোনো কিছুতেই কিন্তু আমাদের চাটনি লাগেই লাগে। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি মিক্স ফ্রুট চাটনির রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মিক্স ফ্রুট চাটনি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু ফল নিয়ে নিয়েছি। কিছুটা আঙুর ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটা ছোটো সাইজের আপেল, অর্ধেক বেদানা নিয়েছি, একটা কমলা লেবু, কিছুটা আমসত্ত্ব, কিছুটা খেজুর, কাজু আর কিশমিশ 2 টেবিল চামচ করে নিয়েছি। আপনারা কিন্তু পরিমাণে কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেব। তার জন্য 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা খালি খোড়ায় 2 মিনিট নাড়িয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। তারপর গ্যাস অফ করে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘরে থাকা কাপের 1 কাপ পরিমাণে চিনি আর একই পরিমাণে জল। আর জলটা ফুটে ওঠার পর 2 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে যাবে। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। তো চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাজা মশলা। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে ভাজা মশলাটা ইউজ করেছি। আপনারা কিন্তু প্রয়োজনে 1 চা চামচও ইউজ করতে পারেন। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ভাজা মশলাটার মধ্যে কিন্তু লঙ্কাটা একটু বেশিও দিতে পারেন, 1টা বা 2টো বেশি দিতে পারেন। এরপর মশলাটা একটু নেড়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো লবণ। সাধারণত লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর খেজুরটা। আপনাদের খেজুরটা যদি শক্ত হয় সেক্ষেত্রে একদম প্রথমেই দিয়ে দেবে চিনিটা যখন দিচ্ছেন, কিন্তু আমার খেজুরটা যেহেতু নরম ছিল তার জন্য আমি এ পর্যায়ে অ্যাড করছি, নাহলে কিন্তু খেজুরটা বেশি সেদ্ধ হয়ে যেত। তো তারপর আমসত্ত্ব খেজুরটা দেওয়ার পর কাজু কিশমিশটাও কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি আর দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। তো জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো জলটা ফুটে ওঠা পর্যন্তই ওয়েট করব, তার থেকে বেশি ফোটাবো না। একবার ফুটে উঠলে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এ পর্যায়ে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে লেবুর রস। আমি এখানে 2 চা চামচ লেবু ইউজ করেছি, এখানে অর্ধেক লেবু দিয়েছি। আপনারা চাইলে আরও একটু লেবুর রস বেশি দিতে পারেন যদি আপনারা টক পছন্দ করেন। লেবুর রসটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঠান্ডা করতে দেব বেশ খানিকক্ষণ, পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে ওয়েট করব। তার জন্য আমি ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার অফ করাই আছে। তো মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। আমি আধ ঘন্টা পর খুলে নিচ্ছি আর দেখুন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম উষ্ণ গরম আছে। এরপর কিন্তু আমি ফলগুলো অ্যাড করছি। গরম থাকা অবস্থায় কিন্তু ফলগুলো দিলে ফলের রঙটা নষ্ট হয়ে যাবে আর ফলগুলো সেদ্ধ হয়ে গেলে স্বাদও পাল্টে যাবে। তার জন্য ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ফলগুলো অ্যাড করতে হবে। তো আমি সমস্ত ফল দিয়ে দিয়েছি আর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রসটার সাথে। আমি এখানে আমার পছন্দ মতো ফল দিয়েছি। আপনারা কলা বাদে যে কোনো পছন্দ মতো ফলই কিন্তু এই চাটনিটার জন্য ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে রসটা কিন্তু কম মনে হতে পারে, কিন্তু ফলের থেকে যখন জল ছাড়বে তখন কিন্তু এই রসটা অনেকটাই বেড়ে যাবে। তার জন্য প্রথমেই পাতলা করার কোনো প্রয়োজন নেই। তারপর এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ফলটা খুব ভালোভাবে মজতে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো তখন সার্ভ করলে বেশি ভালো হয়। আমি মোটামুটি আধ ঘন্টা পর সার্ভ করছি আর দেখুন ততক্ষণেও কিন্তু রসটা বেশ বেড়ে গেছে, ফলের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তাহলে খুবই সহজে একদম ঝটপট তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ফ্রুট চাটনি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্টসে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।